হে গেস ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মরাচার। এখন আমরা কথা বলবো হচ্ছে বন্ধুরা প্রজাপতি 2 এই যে সিনেমাটা আসছে, এখানে মারাত্মক মারাত্মক কিছু ডায়লগস থাকবে। এই ডায়লগস, এই যে রাইটিং, এই জিনিসটাকে নিয়ে আমরা খানিকটা কথা বলতে চাই। এখন কেন কথা বলতে চাই? কারণ সামনেই ট্রেলার আসছে, সব কিছু ধামাকা হতে চলেছে, বড়সড় ধামাকা, প্রচুর গান ইত্যাদি আসবে, আরও অনেকগুলো প্রমোশনাল কন্টেন্ট ডেফিনেটলি আসবে। কিন্তু এই যে মানে অতনুদার যে কটা ছবি আছে, মানে অতনু রায়চৌধুরী, মানে এই বেঙ্গল টকেজের যে কটা ছবি আছে পরপর, টনিক, প্রজাপতি, প্রধান, যে যে ডায়লগগুলো নিয়ে আমরা প্রচণ্ড ফ্লেক্স করি, প্রচণ্ড উদ্দীপনা করি, প্রচণ্ড আনন্দ উপভোগ করি এবং বলি যে ও কি ডায়লগ ভাই, অভিজিৎ সেন ফাটিয়ে দিয়েছে ব্যাপারটা, এরকম এরা কেওড়ামি ব্যাপার স্যাপার করি তো আমরা। বাট দেখো, অভিজিৎ দা কিন্তু ডিরেকশানে ফাটাফাটি ডিরেকশন দেয়, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। যে কারণেই আমাদের কাছে এত প্রিয় অভিজিৎ দা, কারণ অভিজিৎ দা হচ্ছে স্টুডেন্ট অফ মানে রাজু হিরানি, অ্যান্ড রাজু হিরানিকে টেক্কা দেওয়ার ক্ষমতা রেখেছিল সেই সময়। ডাঙ্কির সাথে টিচার ভার্সেস স্টুডেন্ট হয়েছিল এবং প্রধান কিন্তু জিতে গিয়েছিল। তো এটা একটা দারুণ বিষয়। অভিজিৎ সেন কিন্তু দারুণ ডিরেকশন দেয়, এটা নিয়ে কোনো সন্দেহই নেই, হেভি লাগে অভিজিৎ সেনকে, সবারই খুব ভালো লাগে। কিন্তু আমরা কতজন এবার রাইটারের নাম জানতে পারি? কিন্তু এবার আমার মনে হয় রাইটারের নাম জানার সময় এসছে। শুভদীপ দা, যিনি এই তো উত্তরপাড়ায় যার শ্বশুরবাড়ি এবং এখানে শ্যুট হয়েছে আর কি অ্যাকচুয়ালিতে, দারুণ দারুণ, মানে অ্যাকচুয়ালি তার রাইটিংয়ে কিন্তু এই যে এটা আমি পড়ি না, মানে ওই লাল গেরুয়া নিয়ে যে বক্তব্য, এটা আমি পড়ি না, এটা এখানে চলে না, ঠিক আছে, এই ধরনের ডায়লগগুলো কিন্তু এই শুভদীপদারই লেখা। তো যত রাইটিং টিমের যা যা জিনিসপত্র রয়েছে, রাইটিংয়ের যা যা জিনিসপত্র রয়েছে প্রজাপতির ক্ষেত্রে, সেটা কিন্তু অবভিয়াসলি শুভদীপদা। তো কালকে শুভদীপদা হতেই পারে যে শুভদীপদা দেবদাকে ডিরেকশন দিল এবং একটা ভাইবস কিছু একটা হলো। তো সেটার জন্য আমরা মুখিয়ে বসে থাকবো, কারণ দেখো, রাইটার কিন্তু একটা ছবির জানো তো। রাইটিং যদি ভালো হয়, আমরা বারবার বলি না যে আমাদের এখানে রাইটার নেই, ভালো রাইটার নেই, যদি রাইটিং ভালো হয়ে যায় তাহলে আরও ভালো কিছু হয়ে যেতে পারে। তো সেম জিনিসটা কিন্তু আমার কোথাও গিয়ে মনে হয়, যদি রাইটার ভালো হয় মারাত্মক কিছু ঘটতে পারে। তুমি দেখো, তুমি অবভিয়াসলি ডিরেক্টর ইম্পর্টেন্ট, কিন্তু রাজ চক্রবর্তীর সাথেও কিন্তু একটা ভালো রাইটার দরকার, ভালো গল্প দরকার। রাজ চক্রবর্তী অসাধারণ একজন ডিরেক্টর, কিন্তু তার সঙ্গে একটা খুব ভালো গল্প দরকার। পরিণীতার মতন একটা সুন্দর গল্প পেলে রাজ চক্রবর্তী ফাটিয়ে ডিরেকশনটা দিতে পারবেন। তো গল্পটা কিন্তু খুব দরকার। তো ভালো ডিরেক্টর সবসময় এরম মানে নেই যে একটা ডিরেক্টরকে, ভালো ডিরেক্টরকে রাইটারও খুব ভালো হতে হবে। অভিজিৎ দা খুব ভালো ডিরেক্টর, কিন্তু রাইটার হিসেবে কিন্তু শুভদীপ দা এত ভালো যে দেবদার মুখে এই যে ডায়লগগুলো, এই ছোটো ছোটো মোমেন্টসগুলো এত ফুটিয়ে ফুটিয়ে তুলেছে, এটা একটা দারুণ বিষয়। আর একটা বিষয় যেটা নিয়ে আমরা কথা বলবো এই ভিডিওর ভিতরে, আমি অ্যাড্রেসই করে দিতে চাই যেহেতু প্রজাপতি 2 নিয়ে কথা হচ্ছে। এই যে মানে ক্রিসমাস ক্ল্যাশটা হচ্ছে, সেখানে 360টা ইন্টারেস্ট রেট পেয়েছে লহগৌরাঙ্গের নামে, এবং মিতিন মাসি যে একটি খুনির ওটা 160টা ইন্টারেস্ট রেট পেয়েছে, এবং সেখানে প্রজাপতি 2 2800-র ওপরে চলে গেছে। হিউজ হিউজ এগিয়ে গেছে প্রজাপতি 2, এবং অনেকটা এগিয়ে উপরের দিকে রয়েছে আর কি। এটা একটা বড় অ্যাচিভমেন্ট নয় দেবদা, মিঠুনদা অ্যান্ড অতনুদা, অভিজিৎদা, শুভদীপদা, এই পুরো এন্টায়ার টিম অফ প্রজাপতির কাছে? আমার তো মনে হয় হেভি একটা হেভি অ্যাচিভমেন্ট আর কি অ্যাকচুয়ালিতে। আমার তো এটা খুব বেশি করে মনে হয়েছে। এবং সত্যি বলছি, শুভদীপদার ডায়লগগুলো এত ভালো হয়, শুভদীপদার রাইটিং এত ভালো হয়, কোনো দিন আমরা হয়তো এই জিনিসটাকে নিয়ে আলোচনা করি না। আমার মনে হলো যে এই মানুষটাকে তো ক্রেডিট দেওয়া উচিত। দেখবে, আমি সবসময় মিউজিক লিস্টে যখন পড়ি, আমি সবার লিস্ট পড়ি, মিক্সিং, মাস্টারিং, ইত্যাদি সবই পড়ি, কারণ প্রত্যেকেরই ক্রেডিট বানতে হয়। এই মানুষগুলো খেটে কাজ করে বলেই কিন্তু আমাদের এত উপভোগ লাগে, এত এত ভালো লাগে। কমেডি লাইন্সগুলো অ্যাকচুয়ালিতে শুভদীপদা সুন্দর করে লেখে, বা ওই যে পুরো পুরো স্ক্রিন প্লেটা শুভদীপদা সুন্দর করে লেখে। তো ওই মানুষটার ক্রেডিট বানতে হয় কি, তাই তো? এবং এত সুন্দর করে লিখেছিল, সে টনিকের ভিতরেই তুমি বলো যে কাকা আমি টনিক। তো ওই লাইন্সগুলো প্রত্যেকটা জায়গায় এত এত ওয়ার্ক করে গেছে প্রজাপতির। তো ওই মানে ওই পলিটিক্যাল লাইনটা তো আমার চিরকাল মনে থাকবে। আর টনিকের ভিতরে একটা লাইন ছিল, কোথায় চললি বলে ঘাটালে, ঠিক আছে, এই ধরনের লাইনগুলো ব্যাপকভাবে লেখে। অ্যাকচুয়ালি প্রধানেও খুব ভালো ভালো লাইন্স ছিল, মারাত্মক লেভেলের লাইন্স ছিল। তো এই হচ্ছে ব্যাপার, যে এগুলোর ক্রেডিট কিন্তু শুভদীপদার। তো শুভদীপদা খুব সুন্দরভাবে লিখেছে বলে আমাদের এত প্রাণবন্ত লাগে। একজন, দেখো, সিনেমা কারুর একার নয়, তো সিনেমা কখনোই অভিজিৎদা একা বানিয়ে ফেলছেন বা হয়তো ডিরেক্টরের নামটাই সবার আগে ফোরফ্রন্টে আসে, কারণ আমরা অনেক বেশি ক্রেডিট হয়তো অভিজিৎদাকে দিয়েছে। অভিজিৎদা ডেফিনেটলি তার জন্য যোগ্য, কারণ অভিজিৎদা ফাটিয়ে ডিরেকশনটা দেয়, হেভি বানায় ভাই, সিনেমাগুলো অসাধারণ বানায়, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। প্রত্যেকটা সিনেমা ওয়ার্ক করে, প্রত্যেকটা সিনেমার ভিতরে একটা অদ্ভুত কী বলবো, একটা ইমোশন তুলে আনতে পারে। দেখো, তুমি ভালো স্ক্রিপ্ট একটা অগা ডিরেক্টর আমার হাতে তুলে দাও, অসম্ভব ভাই,
তুলে আনা অতগুলো স্টারকে নিয়ে, সুন্দর করে একটা ভালো স্ক্রিপ্ট দিলেও সুন্দর করে তুলে আনতেও একটা ডিরেক্টরের কী বলবো, একটা শৈলী দরকার, একটা নিপুণতা দরকার। সেইটা কিন্তু অভিজিৎ দা ব্যাপকভাবে তুলে আনে। আর মানে তার সাথে মিলে যায় হচ্ছে শুভদীপ দার এত সুন্দর স্ক্রিপ্ট। এই সব মিলিয়ে কিন্তু প্রজাপতি 2 কী যে হতে চলেছে, কী যে আনন্দ দিতে চলেছে। মানে এই গৌরাঙ্গ নিয়েও যে ছিল যোগিতা বালি, আগের বারের যে বাওয়ালি ডায়লগগুলো ছিল, আয় হায় হায়, মানে পুরো হুইসেল মার। মানে হলের ভিতরে আমরা সবাই চিৎকার চেঁচামেচি করেছি। এবং সত্যি মেটাডেজিটে ডায়লগ দেওয়া, একটা ডায়লগের কথা মনে আছে, আমি সেটা বলেই শেষ করব। সেটা আমার খুব পছন্দের ডায়লগ, যেহেতু আমি দেবদাকে খুব ভালোবাসি। যে আমরা সবসময় বলি যে শিরাই শিরাই রক্ত আমরা দাদার ভক্ত, বা শিরাই শিরাই রক্ত আমরা দেবদার ভক্ত, এই ব্যাপারটা চলে। তো একটা বিশ্বনাথের একটা ডায়লগ ছিল প্রজাপতি পার্ট 1, মনে করে দেখো, এই গাদার মালা এ করতে গিয়ে বলছে একসাথে বল শিরাই শিরাই রক্ত আমরা দাদার ভক্ত, এও ছিল সিনেমাটার ভিতরে। তো এই মেটা রিজনের ডায়লগগুলো ব্যাপকভাবে ওয়ার্ক করায় এবং দারুণ লেখে ভাই, এটা নিয়ে কোনো কথাই হবে না। আমরা তো মুখে বসে আছি প্রজাপতি 2টা আর কী নতুন পাবো, আর কী নতুন নতুন সাংঘাতিক ডায়লগ পাবো, যেগুলো দেখলে আমরা ভাই এই তো মস্তি পেয়ে গেছি, সিটি মার। তো এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের কার কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই। প্রজাপতি কিন্তু বাপ লেভেলে খেলছে, মানে প্রজাপতি 2 সবার থেকে উপরে উঠে গিয়েছে, এটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই।